নমস্কার, হেডলাইন্স পড়াকে আপনাদের স্বাগত জানাই। আমি কারিশমা। এবার দেখে নেওয়া যাক সংবাদ শিরোনাম। শহরবাসীর সঙ্গে প্রতিহিংসামূলক আচরণ করছে কংগ্রেস, বললেন বিধায়ক দিলীপ পাল। স্কুল পড়ুয়া সহ এলাকাবাসী অবরোধ করলেন শিলচর ধোয়ারবন্দ সড়ক কাঁঠাল পয়েন্টে। উপত্যকা জুড়ে রাহুলের কুশপুতুল পুরালো বজরঙ্গীরা। জেএনইউ কাণ্ড নিয়ে সর্বদলীয় বৈঠক প্রধানমন্ত্রীর। রোববার থেকে ক্যাপ্টেন এনএম গুপ্ত ফুটবল ট্রফি। এবার বিস্তারিত খবর। শহরবাসীর সঙ্গে প্রতিহিংসামূলক আচরণ করছে কংগ্রেস, বললেন অনশনরত বিধায়ক দিলীপ পাল। বিধায়ককে শাস্তি করতে শহরবাসীর সঙ্গে প্রতিহিংসামূলক আচরণ করছে কংগ্রেস। মঙ্গলবার তীব্র আক্রমণের সুরে একথা বলেন অনশনরত দিলীপ পাল। শিলচর শহরে বিভিন্ন এলাকার সড়ক সংস্কারের দাবিতে সোমবার থেকে আমরণ অনশনে বসেছেন বিধায়ক দিলীপ পাল। তার এই অনশন নিয়ে কটাক্ষ করতেও ছাড়েনি জেলা কংগ্রেস। মঙ্গলবার শিলচর এরুস্তিটোলা ময়দানে অনশন স্থলে বসে কংগ্রেসের বিরুদ্ধে তোপ দাগলেন তিনি। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কবীন্দ্র পুরকায়স্থ সহ অন্যান্য কর্মকর্তাদের পাশে বসিয়ে তিনি বলেন, শিলচর মানুষকে শিক্ষা প্রতিহিংসামূলক আচরণ করছে শিলচর মানুষের সঙ্গে, নাগরিকদের সঙ্গে। দিলীপ বাবু এদের পূর্ত বিভাগকেও এক হাত নিয়ে বলেন, আমি শেষ চেষ্টা হিসেবে বেছে নিলাম বিধানসভা অধিবেশন, আর এর ভিতরে আমাকে কিছুটা মিসগাইড করলো এই পিডব্লিউডি দপ্তর। সড়ক সংস্কার নিয়ে তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, এগুলো শুরু হয়ে যায়। আমাদের দাবি একটাই, অতি শীঘ্র প্রত্যেকটি স্কিমের কাজ অতি শীঘ্র আরম্ভ করতে হবে। কীভাবে করতে হবে কীভাবে না সেটা আপনাদের ব্যাপার, গভর্নমেন্টের সরকারের ব্যাপার, আমাদের ব্যাপার না, মানুষ নাগরিকদের ব্যাপার না। এদিকে আমরণ অনশনের দ্বিতীয় দিনে শারীরিকভাবে দুর্বল হয়ে যাওয়ায় অনশনরত বিজেপি কর্মী রঞ্জিত কানুকে শিলচর সিভিল হাসপাতালে ভর্তি করানো হয়েছে। প্রসঙ্গত সড়ক সংস্কারের দাবিতে বিধায়ক দিলীপ পালের সঙ্গে বিজেপি সহ যুব মোর্চার আরও 8 জন কর্মীও আমরণ অনশনে বসেছেন। রাস্তা সংস্কারের দাবিতে শিলচর ধোয়ারবন্দ হাইলাকান্দি রোড অবরোধ করলেন কাঁঠাল রোডের জনতা। সঙ্গে ছিল মহর্ষি বিদ্যামন্দির সহ এলাকার বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকারা। পূর্ব ঘোষণা অনুযায়ী মঙ্গলবার সকাল 10টা থেকে কাঁঠাল রোড উন্নয়ন কমিটি অবরোধে নামেন। অবরোধ স্থল ছিল কাঁঠাল পয়েন্টের শিলচরের ধোয়ারবন্দ হাইলাকান্দি রোড। অবরোধ শুরু হতেই সদর ওসি প্রফুল্ল গোহাই সদল বলে পৌঁছে যান অবরোধ স্থলে। আসেন ম্যাজিস্ট্রেট জগদীশ ব্রহ্ম। উন্নয়ন কমিটির কর্মকর্তারা আগেই জানিয়ে রেখেছিলেন এই অবরোধ চলবে মাত্র 3 ঘন্টা। মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয়, এনআইটি যাওয়া আসার এটাই একমাত্র সড়ক, আর এই সুযোগ নেয় জেলা প্রশাসন এবং পূর্ত বিভাগ। অবরোধ শুরু হওয়ার প্রায় ঘন্টা দেড়েকের পর বিভাগ থেকে পাঠিয়ে দেওয়া হয় একজন জুনিয়র ইঞ্জিনিয়ারকে, যার কিছু করার ছিল না। আন্দোলনকারীরা ম্যাজিস্ট্রেট এবং জুনিয়র ইঞ্জিনিয়ারকে চাপ দিতে থাকেন কোনো উচ্চপদস্থ আধিকারিককে আন্দোলনস্থলে আনতে। তারাও ফোন করে বার্তা পৌঁছাতে থাকেন তাদের উচ্চ আধিকারিকদের, কিন্তু কোনো নড়চড় নেই। এসব করতে করতে নির্ধারিত সময়ও শেষ হয়ে যায়। দুপুর 1টায় কোনো আশ্বাস ছাড়াই অবরোধ প্রত্যাহার করে নেয় এলাকাবাসী। সকাল থেকে ছোট ছোট ছাত্রছাত্রীরা রাস্তায় বসেছিল, কিন্তু প্রশাসন বা কোনো জনপ্রতিনিধির দেখা পাওয়া গেল না। এতে ক্ষুব্ধ মহর্ষি বিদ্যামন্দির শিক্ষিকারা। এই যে মহর্ষির বাচ্চা, একটা খুদেজা স্কুলের বাচ্চারা, সেন্ট জেভিয়ার্সের বাচ্চারা রাস্তায় সকাল থেকে বসেছে। ওই কোনো প্রশাসন, কোনো ডিসি কেউ তো এসে পড়াই দিল না। তো এটাই কি দিনের পর দিন চলবে? এত অন্যায় অবস্থা, এত অ্যাক্সিডেন্ট হয়, ধুলো বালিতে বাচ্চাদের হাঁপানি রূপ হয়ে যাচ্ছে। কোথায় কোনো প্রশাসন কেউ তো গিয়ে জিজ্ঞেস করে না যে কেমন আছো? সময় আমরা এখানে বসাছিলাম, পথ অবরোধ করেছি। আমাদের অনুরোধ ছিল উনি এখানে আসবেন, আমরা উনার সাথে একটা কথা বলবো, কথা বলে আমাদের এই রাস্তা সংস্করণটা ঠিক করব। কিন্তু উনি আসলেন না। উনি কি আমাদেরকে মানুষ বলে গণ্য করেননি? আমাদের এই জেলা প্রশাসন কি আমাদেরকে মানুষ বলে গণ্য করেনি? ওনাকে আগে ইনফর্ম করা হয়েছে যে আজকে আমরা পথ অবরোধ করছি। তার সত্ত্বেও উনি জুনিয়র কাকে পাঠিয়েছেন। আমরা তো ওনাকে চাই না, জেলা প্রশাসনকে আমরা চাই। আমরা বারবার বলছি জেলা প্রশাসন আসার জন্য, কিন্তু জেলা প্রশাসন আসেনি। এদিকে উন্নয়ন কমিটির আহ্বায়ক আফজাল হোসেন বরভুইয়া জানালেন, আমরা কাঁঠাল রাস্তার এই দুরবস্থার জন্য বিগত 10 বছর থেকে আন্দোলন করছি,
কিন্তু এখনও পর্যন্ত প্রশাসনের তরফ থেকে কোনো সাড়া না পাওয়ার দরুন আমরা আজকে এই শিলচরের লাইফলাইন রাস্তা হাইলাকান্দি রোড কাটাল মুক্তিমাতা আমাদের এই এলাকার জনসাধারণ বিভিন্ন স্কুল প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা মিলে এই রাস্তা অবরোধ করেছি। আমরা আশা করব প্রশাসনের তরফ থেকে অতি সত্বর এই রাস্তার এই দুরবস্থা দূর করার জন্য একটা ব্যবস্থা নেওয়া হবে। যদি এই ব্যবস্থা এখনো নেওয়া না হয় তাহলে আমরা অদূর ভবিষ্যতে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তুলব। মঙ্গলবার শিলচর, হাইলাকান্দি ও করিমগঞ্জে রাহুল গান্ধীর কুশপুতল পুড়ালো বজরঙ্গীরা। মঙ্গলবার শিলচর, হাইলাকান্দি ও করিমগঞ্জে দিল্লি জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে দেশদ্রোহী কাণ্ডে বিক্ষোভকারীদের পক্ষ নেওয়ার প্রতিবাদে রাহুল গান্ধীর কুশপুতুল দাহ করল বজরঙ্গীরা। এদিন শিলচরের রাঙ্গেরখাড়ি নেতাজি মূর্তির কাছে রাহুল গান্ধী ও কেজরিওয়ালের কুশপুতুল দাহ করা হয়। শিলচরের বজরঙ্গীদের দাবি, কেজরিওয়াল ও রাহুল গান্ধীর মতো নেতাদের কারণেই ভারতের দেশদ্রোহীরা মাথাচাড়া দিয়ে উঠেছে। বজরং দল নেহরু ইউনিভার্সিটিতে যে ঘটনা ঘটেছিল আপনারা সবাই জানেন, সেখানে এই কেজরিওয়াল এর মদতপুষ্ট এবং রাহুল গান্ধীর মদতপুষ্ট কিছু যুবক যারা ভারতবর্ষে থাকে, ভারতবর্ষের শাসন ক্ষমতায় তারা থেকেও আজকে ভারত বিরোধী কার্যক্রম করে যাচ্ছে, ভারত বিরোধী স্লোগান দেওয়াচ্ছে। ওদেরকে দিয়ে আমরা তীব্র ভাষায় ওদেরকে প্রতিবাদ করছি এবং হুঁশিয়ারি দিচ্ছি। এদিকে হাইলাকান্দিতেও বজরং দল একই কারণে স্থানীয় বাটা চৌরঙ্গিতে সড়ক অবরোধ করে এবং পুষ্পতুল দাহ করে রাহুল গান্ধী। সংসদ ভবন হামলার মাস্টার মাইন্ড আফজল গুরুর বিরুদ্ধেও স্লোগান দিয়ে বিক্ষোভ জানায় তারা। আগুন লাগিয়ে দেওয়া শৈল করিমগঞ্জের সন্তর বাজারের কাছে বজরং দল রাহুল গান্ধী ও সিপিআইএম নেতা সীতারাম ইয়েচুরির কুশপুতুল পোড়ায়। সোমবার চাকরিরত টেট উত্তীর্ণ প্রাথমিক স্কুল শিক্ষকদের প্রথম বার্ষিক অধিবেশন আয়োজিত হয় করিমগঞ্জে। সোমবার করিমগঞ্জে প্রথম টেট যোগ্যতা সম্পন্ন প্রাথমিক শিক্ষক সমিতির প্রথম বার্ষিক অধিবেশন আয়োজিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সারা আসাম পরিষদের সভাপতি বাসব কলিতা এবং সংসদীয় সচিব কমলাক্ষ দে পুরকায়স্থ। এতে টেট উত্তীর্ণ শিক্ষকরা সরকারের কাছে 8টি দাবি উত্থাপন করেন। দাবিগুলি হল চাকরি স্থায়ীকরণ, সরকারি সুযোগ সুবিধা, 60 বছরে অবসর, সময়মতো বেতন এবং যাদের বয়স 45 বছর তাদের সরকারি সুযোগ সুবিধা প্রদান করা। এদিন কর্মচারী পরিষদের সভাপতি বাসব কলিতা বলেন তিনি এই আন্দোলনে সমর্থন করেন এবং তিনি তাদের দাবি শিক্ষামন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর কাছে তুলে ধরবেন। এক বছরের মধ্যেই পরিষেবায় শীর্ষে চলে আসবে বিএসএনএল, দাবি বিএসএনএলের অসম সার্কেল অধিকর্তার। সোমবার ইন্টিগ্রেটেড বিএসএনএল মেলার উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএসএনএলের অসম সার্কেলের সিজিএম এম.কে. শেঠ। সাংবাদিক সম্মেলনে বলেন বিএসএনএল এক বছরের মধ্যেই পরিষেবায় দেশে 1 নম্বরে উঠে আসবে। তিনি কলরব সমস্যার শীঘ্রই সমাধান হবে বলেও জানান। ক্ষুব্ধ গ্রাহকদেরকে আশ্বাস দিয়ে বলেন বিএসএনএল গোটা রাজ্যে উচ্চমানের গ্রাহক পরিষেবা দিতে তৎপর। তিনি বলেন অসম টেলিকম সার্কেলের নষ্ট কেবল পাল্টে অপটিক্যাল কেবল বসানো হচ্ছে এবং খুব শীঘ্রই শিলচর তথা গোটা বড়াকে চালু হবে নেক্সট জেনারেশন নেটওয়ার্ক 4.5G। এটি 4G'রও বেশি ক্ষমতা সম্পন্ন। মঙ্গলবার শিলংপট্টি হিন্দি স্কুলে 23 নম্বর ওয়ার্ডের অঙ্গনওয়াড়ি সভানেত্রী নির্বাচন করা হলো। শিলংপট্টি হিন্দি স্কুলে 23 নম্বর ওয়ার্ডের অঙ্গনওয়াড়ি সভানেত্রী নির্বাচিত হলেন সঞ্চিতা চন্দ। 22 জানুয়ারি শিলংপট্টি হিন্দি স্কুলে 2টি কেন্দ্রের সভাপতি নির্বাচন হয় ভোটের মাধ্যমে, কিন্তু 23 নম্বর ওয়ার্ডের স্থানীয়রা এই নির্বাচনে অনিয়মের অভিযোগ এনে পুনর্নির্বাচনের দাবি করে। তারা বলেন 22 জানুয়ারি নির্বাচনের সময় আলো ছিল না, এছাড়া 2টি কেন্দ্রের জন্য একই জায়গায় ভোট দেওয়া হয়। তারা এরই প্রতিবাদে চাইল্ড ডেভেলপমেন্ট অফিসার এবং এডিসির কাছে যান। তদন্তের পর এডিসি 16 ফেব্রুয়ারি নির্বাচনের দিন ধার্য করেন। জাতিগত পরিচয় জ্ঞাপক কৌতুক বন্ধ হচ্ছে, এখন আর কৌতুক চলবে না সান্তাবান্তাকে নিয়ে। শিখদের নিয়ে সর্দারজি কৌতুক রুখতে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হল দিল্লি গুরুদ্বারা কমিটি। সর্দারজিদের নিয়ে কৌতুক করা প্রচলিত আছে দীর্ঘদিন। সম্প্রতি ইন্টারনেটের দৌলতে কৌতুক আরও বেশি করে ছড়াচ্ছে। এই নিয়ে ক্ষুব্ধ দিল্লি গুরুদ্বারা কমিটি দ্বারস্থ হয় সুপ্রিম কোর্টের। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি টি.এস. ঠাকুরের নেতৃত্বে এ বিষয়ে একটি বেঞ্চ গঠিত হয়েছে। গুরুদ্বারা কমিটির পিটিশনের ভিত্তিতে সুপ্রিম কোর্ট কৌতুকের উপর লাগাম টানতে 6 সপ্তাহের ভিতর সম্ভাব্য নির্দেশিকা তৈরি করতে বলেছে। উল্লেখ্য, গুরুদ্বারা কমিটি তাদের ওই পিটিশনে আরও বলেছে পাঞ্জাব ছাড়াও বিহার এবং উত্তর পূর্বাঞ্চলের মানুষদেরকে নিয়েও কৌতুক করা হয়। বাজেট অধিবেশনে জেএনইউ কাণ্ড বিতর্কেও সরকার পক্ষ রাজি আছে বলে জানানো হয়েছে। পাথারকান্দির নূরখা গ্রামের রহস্যজনক মৃত্যু যুবতীর।
হত্যা না আত্মহত্যা, দ্বন্দ্বে পুলিশ। মঙ্গলবার পাথারকান্দি নুরখা গ্রামে রহস্যজনকভাবে ফাঁসি লাগানো অবস্থায় লাশ পাওয়া গেল বছর 27-এর দীপ্তি সিনহাকে। দীপ্তি একটি বেসরকারি স্কুলের শিক্ষিকা ছিলেন। বাড়ি ডিমাহাসর উমরাংশু, মামার বাড়ি নুরখা গ্রামে। ভিনধর্মী যুবকের সাথে বিয়ে হয়েছিল দীপ্তির। এই বিয়ে মেনে নিতে নারাজ দীপ্তিকে মামার বাড়ি গোর্খা গ্রামে পাঠিয়ে দেন দীপ্তির পরিবার। দীপ্তির একটি পুত্র সন্তানও রয়েছে। নানা কারণে ঘটনাটিকে খুন বলে সন্দেহ করছে পুলিশ। এবার নিচ্ছি ছোট্ট একটা বিরতি। বিরতির পর থাকছে জাতীয় ও খেলার খবর। বরাক উপত্যকা সহ ত্রিপুরার কেবল টিভি গ্রাহকদের জন্য এবার অত্যাধুনিক প্রযুক্তি ডিজিটাল টেলিভিশন পরিষেবা নিয়ে এসেছে অর্কিড কেবল টিভি নেটওয়ার্ক। এই পরিষেবায় স্বল্প মূল্যে গ্রাহকদের জন্য থাকছে 500টি ডিজিটাল চ্যানেল, সঙ্গে থাকছে বরাক উপত্যকার প্রথম এবং একমাত্র 24 ঘন্টার নিউজ চ্যানেল হেডলাইন্স বরাক। এছাড়াও বিনোদনমূলক চ্যানেল থাকছে অর্কিড প্লাস। ভারতবর্ষের অন্যতম ব্যবসায়িক প্রতিষ্ঠান হিন্দুজা গ্রুপের এই প্রকল্প বিশ্ববিখ্যাত এনএক্সটি ডিজিটালের বিশ্বমানের পরিষেবা উপভোগ করতে পারবে বরাক এবং ত্রিপুরাবাসী। সেটটপ বক্সের মাধ্যমে গ্রাহকদের অত্যাধুনিক MPG4 টেকনোলজিতে প্রতিটি চ্যানেল পাবেন ঝকঝকে। তাই এই পরিষেবা পেতে হলে নিজ নিজ অপারেটরদের সঙ্গে যোগাযোগ করুন। ফিরে এলাম বিরতির পর। এবার জাতীয় খবর। জেএনইউ ছাত্র সংসদের সভাপতি কানাইয়া কুমারকে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে কেন গ্রেফতার করা হলো, প্রধানমন্ত্রীর কাছে জানতে চাইলেন বিরোধী নেতারা। আসন্ন বাজেট অধিবেশনে জেএনইউ কাণ্ড উত্তাপ ছড়াতে পারে আজ করে মঙ্গলবার সর্বদলীয় বৈঠক ডেকেছিলেন প্রধানমন্ত্রী মোদী। ওই বৈঠক চলে 2 ঘন্টা সময় ধরে। বিরোধী নেতারা কানাইয়ার গ্রেফতারিকে একসুরে নিন্দা জানান। বৈঠক শেষে সংসদীয় বিষয়ক মন্ত্রী ভেঙ্কাইয়া নাইডু জানিয়েছেন, বিরোধী শিবির নানা ইস্যু তুলে বৈঠকে। তবে প্রধানমন্ত্রী তাদের আশ্বস্ত করে বলেছেন তিনি শুধু বিজেপির নন, গোটা দেশের প্রধানমন্ত্রী। বাজেট অধিবেশনে জেএনইউ কাণ্ড বিতর্কেও সরকার পক্ষ রাজি আছে বলে জানানো হয়েছে। এবার খেলার খবর। রোববার থেকে শুরু হচ্ছে ক্যাপ্টেন এনএম গুপ্ত ফুটবল ট্রফি। 4 বছর পর শিলচরে আসর বসছে ক্যাপ্টেন এনএম গুপ্ত ফুটবল ট্রফি। শিলচর ডিএসএ ও আসাম রাইফেলসের যৌথ ব্যবস্থাপনায় রবিবার থেকে শুরু হচ্ছে 30তম ক্যাপ্টেন এনএম গুপ্ত ট্রফি ফুটবল প্রতিযোগিতা। মঙ্গলবার শিলচর ডিএসএর এক সাংবাদিক সম্মেলন থেকে এ ব্যাপারে বিস্তারিত জানান আয়োজকরা। ডিএসএ সভাপতি বাদল দে, সচিব বাবুল হোর সহ অন্যান্য কর্মকর্তাদের পাশে নিয়ে আসাম রাইফেলসের ক্রীড়া বিভাগের সাধারণ সম্পাদক অর্ণব সরকার বলেন, এই টুর্নামেন্টটা 21 ফেব্রুয়ারি থেকে 4 মার্চ অবধি খেলা হবে। এটা খেলা হবে ডিএসএ স্টেডিয়াম শিলচরে। আর এর মধ্যে টোটাল 8টা টিম পার্টিসিপেট করছে। এর মধ্যে মণিপুর থেকে থাকবে নিসা আর ইয়াং ফিজিক ইউনিয়ন, মিজোরাম ফুটবল অ্যাসোসিয়েশন আর রুমলুন নর্থ। এছাড়া আর্মি থেকে 2টো টিম থাকবে, সেটা হচ্ছে আসাম রেজিমেন্টাল সেন্টার শিলং আর 58 জিটিসি শিলং। আজকের মতো খবর এ পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন হেডলাইন্স বরাক। নমস্কার।